ওয়াজ শব্দের অর্থ নসিহত। নসিহত কাকে বলা হয়? যেই কথার মধ্যে বুঝার মতো মানার মতো উপদেশ থাকে তাকে বলা হয় নসিহত। নসিহত পূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। আমিন এই শব্দের মধ্যে 4টি অক্ষর রয়েছে। হয়তো আজকের পূর্বে অনেকেই শুনেন না, আবার শুনতে পারেন। 1 নাম্বার হরফের নাম আলিফ, 2 নাম্বার হরফের নাম মিম, 3 নাম্বার হরফের নাম ইয়া, 4 নাম্বার হরফের নাম নুন। আমিন। আমিন হলো আমার নবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলে দেন, আমিন যদি কোন উম্মত একবার বলে ঈমানের সাথে, আমি আল্লাহ বলে দিলাম নবী গো এদেরকে জানায়া দেন 101% দুয়া আমি আল্লাহ কবুল করিয়া নেব। কেন কেন আল্লাহ? আমিন কি তোমার নাম? আল্লাহ কয় না না, আমিন আমার নাম না, আমিন হইল নবী গো আপনার একখানা পবিত্র নাম মুবারক। আমিন আলিফের মধ্যে গাণিতিক সংখ্যা, আরবি আবজা সংখ্যা 1, মিমের মধ্যে 40। 1 আর 40 কত? আরো জোরে বলেন, 1 আর 40 কত? আলিফ 1, মিমের মধ্যে 40 হয়ে গেল 41। নুনে ইয়ায় আছে 10, ইয়ার মধ্যে 10, 41 যোগ 10 হয়ে গেল 51। 51 যোগ নুনে আছে 50, 51 যোগ 50 হয়ে গেল কত? আমার নবী কয় উম্মত রে, এই আমিন যদি একবার কেউ বলে রে, আমার আল্লাহ 101% দোয়া কবুল কইরা নেবে। সুবহানাল্লাহ। বুঝতেছেন আলোচনা? ইনশাআল্লাহ এইভাবে করব না ইনশাআল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, খুব মন দিয়া শুনবেন। আমাকে বলা হয়েছে সাহাবীদের আকীদা আলোচনা করার জন্য, আউলিয়া কেরামের আকীদা আলোচনা করার জন্য। 1 নম্বরে সাহাবীদের কথা বলবো। বাবাজিরা রে আমার, সাহাবীদের আকীদা ছিল আমার নবী নূরের নবী। সাহাবীদের আকীদা ছিল আমার নবী হাজির নাজরে থাকতে পারেন। সাহাবীদের আকীদা ছিল আমার নবীর চাইতে দামি আর কেউ নাই। সাহাবীদের আকীদা ছিল আমার নবীর মতো আর কেউ নাই। সাহাবীদের আকীদা ছিল মানুষের চুল নাপাক। সাহাবীদের আকীদা ছিল আমার নবীজির চুল মুবারক পবিত্র। নবীজির চুল কি? ফতোয়া মালা বুদ্দা মিনহু, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি এই ফতোয়ার কিতাব লিখেছেন। ওখানে উনি সংজ্ঞা দিয়েছেন, যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ফাকদ কাফার, সে কাফের হয়ে গেল। বলতে হবে চুল মুবারক ফাকদ ইউমিনু, তখন সে মুমিন হবে। আরো জোরে কোন? সাহাবীর আকীদা কি নবীর চুল না চুল মুবারক? মানি না, আরো জোরে আওয়াজ, আরো জোরে। সাহাবীর আকীদা নবীর চুল নয়, চুল। শুধু তো তাই নয়, শুধু তাই নয়, নবীজির চুল মুবারকের আগা থেকে পা মুবারকের নিচ পর্যন্ত, এমনকি পসিনা মুবারক পর্যন্ত সকল কিছু যদি মুমিন হন আপনার জন্য পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফজর নামাজের পূর্বে নবীজির ঘরের দরজায় দাঁড়ানো, নবীজি দরজা খুললেন, সামনে দাঁড়ানো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দেখা বলেন, আরে আবু বকর, এই সময় তুমি মসজিদে থাকার কথা, আমার ঘরের দরজার সামনে কেন? ডাক দিয়া কয়, নবী গো, আমি কেন আপনার দরজায় আপনি জানেন, আমার আল্লাহ আপনারে জানায়া দেয়। সাহাবীদের আকীদা হলো আমার নবীজিকে আমার আল্লাহ গায়েবের ইলম দান করেছে। সুবহানাল্লাহ কোন?
আলোচনাগুলো আকায়েদের হবে, যেহেতু আমাকে আলোচনাই দেওয়া হয়েছে আকীদার, ঠিক কিনা বলেন? এই আকীদাগুলো জানা দরকার না? আজকে প্রমাণ করেছি না যে নবীরে যারা মহাব্বত করে তারা কখনোই জাহান্নামে যাবে? জান্নাত বানাইছেই আল্লাহ নবীর দলের মানুষের জন্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত বানাইছেই নবীর পক্ষের লোকের জন্য। নবীর পক্ষের লোক সবাই মুফতি হবে না, সবাই মুহাদ্দিস হবে না, যদি আকীদায় এক থাকে। আচ্ছা, আমি তো কিশোরগঞ্জের মানুষ, অষ্টগ্রামের মানুষ, আপনারা করিমগঞ্জের মানুষ, কাছাকাছি না? বিভাগ তো একটাই, বিভাগ একটা না? তাহলে আমার কথা আপনারা বুঝবেন। দানের সাথে চুচা বুঝেন? চুচা কি করে? 900 টাকা মন দান, 900, চুচাও 900। ভালো করে বুঝা বলবেন। এখন কিন্তু মূল ওয়াজ কইতেছি, আমসাল উদাহরণ দিয়া, মেসাল দিয়া বুঝাইতেছি। আল্লাহ বারবার বেশি শক্ত ওয়াজগুলো উদাহরণ দিয়া বুঝাইছে। সুবহানাল্লাহ কোন। দানের দান 900, চুচার দাম 900, ঠিক কিনা? ঠিক বলে কইলাম না আমি? উল্টা পাল্টা কমু। দানের দাম 1100, চুচার দাম 1100। এইবার ঠিক আছে। আমি ভুল বলে আপনারা ভুল বলতে হবে, যদি আমি সঠিক বলি হা বলবেন, সব কথা হা বলবেন না, ঠিক কিনা বলেন? দানের দাম 900, চুচার দাম আগুনের চুলায়। দানের দাম 900, চুচা আগুনে। আবার এই চুচা 900 টাকা মন বিক্রি হয়, আমি প্রমাণ দিচ্ছি। এটা কখন? এই যে বুঝা লাইছে। যদি সে বলে হাম তো হাম হ্যাঁ, হামসে মেরে কোন হ্যাঁ, এইটা যদি না বলে, সুসা যদি কয় আমি তো তোমার সাথেই বড় হইছি, আমার ভিতরে মাল নাই, তোমার তো আছে। সুসা যদি কয় আমার ভিতরে মাল নাই, তোমার তো আছে, তোমার সাথে না একসাথে চলছি, তোমার সাথে রাইখা দেও না। দানে কয় টেনশন কি, বুদ্ধি করে থাইকা যা, বুদ্ধি করে থাইকা যাই, তাহলে লয়ে যামু। ওয়াজগুলো কি বোঝার মতো না? ওয়াজ এগুলোই 5 ঘন্টা ওয়াজের সাথে এই একটা উদাহরণই চলে, ঠিক কিনা বলেন? ওয়াজ বুঝতে হবে। তাহলে সুসা যদি কই আমি তোমার লগে কেন থাকবো, এই বিশ্বাস বুঝলে কি জানে? আবু বকর সিদ্দিক কে জানে? কিচ্ছু জানে না এই বিশ্বাস বুঝলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম বাচ্চা খাইতেছে, কিচ্ছু জানে। এই যে হামসে হাম হ্যাঁ, হামসে মেরে কোন হ্যাঁ, আমি তো 100, আমার সাথে কেউ ভালো জানে না। তখন দান কয় আরে বেঈমান তুই আলাদা হয়ে জায়গা, তোর মতো এত বড় মানুষ আমার দরকার নাই। তখন সুসা যখন আলাদা হয়, মা বোনেরা কো এই সুসা ডান আগুন ধরাবো। সুবহানাল্লাহ কইতেন না? আমি যেহেতু অষ্টগ্রামের মানুষ, আপনারা করিমগঞ্জের, এই জন্য আঞ্চলিক ভাষায় কিছু কথা বলতেছি। এবার বলেন যে সুসা যেমন দানের মধ্যে কেউ বেশি আমল করেন না, কেউ কম আমল করেন না থাকবো, তবে গুড়াটা দান থেকেই চুচা হয়েছে, দানের গাছ থেকেই দান হয়েছে, এই গাছ থেকেই চুচা হয়েছে। বড় আলেমও নবীর প্রতি নবীর নূর জানে, আমি যে কিচ্ছু জানি না, আমিও নবীর নূর জানি। এই যে আকীদা এক, গুড়া কি? এই তো এই আল্লাহুম্মা আমিন বললেন না? নবীজির 3000 নাম আছে। বিসমিল্লাহর তাফসিরের মধ্যে, তাফসিরে কাবিরের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার বিসমিল্লাহর মধ্যে জাত নাম একটা, সিফতি নাম 2টা। আল্লাহ তাআলার বিসমিল্লাহর মধ্যে আল্লাহ একটা জাত নাম, আর রহমান আর রহিম 2টা সিফতি নাম। আর আমার নবীর আছে জাত নাম ওই 2টা। জোরে বলেন কয়টা? 2টা। আল্লাহর জাত নাম একটা, কারণ আল্লাহ ওয়াহিদ। আমার নবীর জাত নাম 2টা। এর মধ্যে একটা নাম আহমদ আর একটা নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির 3000 নাম রয়েছে তাফসিরে কাবিরের মধ্যে। নবীজির 3000 নাম, আল্লাহর হচ্ছে 99টা নাম। এই নবীজির 3000 নামের মধ্যে একখানা নাম হচ্ছে আমিন। নাম কি বলেন? আল্লাহর নাম আমিন কোথাও নাই, কিন্তু নবীর নাম আমিন। আমিন বললে ইমানের সাথে 101% দোয়া কবুল হয়। ফেস লাগতেছে না ভাই? সারা জীবন শুনতেছেন 100% সর্বোচ্চ, ঠিক কিনা? 98%, 97%, 96%, সর্বোচ্চ 100% দোয়া কবুল হয়। এই পানিটা ভালো, 99, 100 তার উপরে হতে পারে না। আরবি সংজ্ঞায়, অঙ্ক সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না, সর্বোচ্চ 100। আমার আল্লাহ কয় আমার নবী তোমাদের মতো না,
আমার নবীর প্রত্যেকটা নাম, আমার নবীর প্রত্যেকটা কাম আলাদা আলাদা। দুনিয়ার কোনো মানুষ কোনো মাল দ্রব্য বিক্রি করলে 100%-এর উপরে গ্যারান্টি দেওয়া যায় না, 100% হয় না। সব চাইতে ভালো হলে 100% হয়, এর উপরে হয় না। আল্লাহ কয়, ওরে বান্দা, আমার নবী তোদের মতো না, এই জন্য আমার নবীর প্রত্যেকটা জিনিস আলাদা রাখলাম। বেঈমানেরা বুঝবে না, আবু বকর সিদ্দিকের প্রেমিকেরা বুঝবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আমার নবীর নাম হলো এখানে আমিন। আমিন লিখতে 4টা অক্ষর লাগে। আমি বললাম প্রত্যেকটা শব্দ শব্দ অক্ষর ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করব। আমরা যেই রেগুলার আলোচনা শুনি, লম্বা লম্বা সুর দিয়া ঘন ঘন কথা বইলা, ওইভাবে বলবো না, বুঝায়া বুঝায়া বলবো। আমাদের বুঝার দরকার আছে না নাই? কারা কারা বুঝতে চান না হাত তুলে দেখান। ও নবীর প্রেমিকেরা পাগল পারা নবী সারা। আমি দিশাহারা কই না, অনেকে দিশাহারা কর না, আমার আলোচনায় ফেস হই, আমি খুব চিন্তা ভাবনা করে কথা বলি। দিশাহারা কই মানে পথভ্রষ্ট। নবীর প্রেমিকেরা দিশাহারা হবে, পাগল পারা হবে, ঠিক না? ও নবীর টান দিবেন, প্রেমিকেরা পাগল পারা নবী সাহারা, বুঝে না প্রেম তো। আমার একা কাল করাবেন, কাম হইতো না, আমি অর্ধেক আপনারা কোন লাগবে বলেন। প্রেম তো প্রেম কইরা সে মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি গো। আল্লাহর নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না। প্রেম তো, এটা আপনাদের প্রেম তো। কষ্ট পাইতেছেন? হুজুরে অর্ধেক আপনি যে করে, অর্ধেক আমরা করায়। এই তো মাশাআল্লাহ, এই দেখেন তো কি হাসি, এইটি তো প্রেম। এই যে আমি আপনাদের একটা হাদিস বলেছিলাম, মাওহিবুল্লাহ দুনিয়ার কিতাবের 6 নম্বর খণ্ড 314 নম্বর বিষয় একটা হাদিস, এটা দিয়ে শুরু করেছিলাম। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, আল্লাহর নবী বলেন, যে যাকে ভালোবাসে তার কথা শুনলে সে বেকার হয়ে যায়। মিলতেছে? এই যে গানও টান দিছি, নবীর শানে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। প্রেম কইরা সে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো। প্রেমের দায়ী জেল খাটিল, তবু প্রেম সারলো না। প্রেম তো প্রেম তো লাইন বুঝছে আমার আলোচনা না? যাক আলহামদুলিল্লাহ। ইশারা দিলে চিল্লাই কই দেব, তাইলে ইনশাআল্লাহ কিছু বার হইব। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ওয়াজ শব্দের অর্থ নসিহত। নসিহত কাকে বলা হয়? যেই কথার মধ্যে বুঝার মতো, মানার মতো উপদেশ থাকে, তাকে বলা হয় নসিহত। নসিহত পূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। আমিন, এই শব্দের মধ্যে 4টি অক্ষর রয়েছে। হয়তো আজকের পূর্বে অনেকেই শুনেন না, আবার শুনতে পারেন। 1 নাম্বার হরফের নাম আলিফ, 2 নাম্বার হরফের নাম মিম, 3 নাম্বার হরফের নাম ইয়া, 4 নাম্বার হরফের নাম নুন। আমিন হলো আমার নবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলে দেন, আমিন যদি কোন উম্মত একবার বলে ঈমানের সাথে, আমি আল্লাহ বলে দিলাম, নবী গো এদেরকে জানায়া দেন 101% দোয়া আমি আল্লাহ কবুল করিয়া নেব।
কেন কেন আল্লাহ, আমিন কি তোমার নাম? আল্লাহ কয় না না, আমিন আমার নাম না, আমিন হইল নবী গো আপনার একখানা পবিত্র নাম মুবারক। আমিন আলিফের মধ্যে গাণিতিক সংখ্যা, আরবি আবজার সংখ্যা 1, মিমের মধ্যে 40, 1 আর 40 কত? আরো জোরে বলেন, 1 আর 40 কত? আলিফ 1, মিমের মধ্যে 40 হয়ে গেল 41, নুনে ইয়ায় আছে 10, ইয়ার মধ্যে 10, 41 যোগ 10 হয়ে গেল 51, 51 যোগ নুনে আছে 50, 51 যোগ 50 হয়ে গেল কত? আমার নবী কয় উম্মত রে, এই আমিন যদি একবার কেউ বলে রে, আমার আল্লাহ 101% দোয়া কবুল কইরা নেবে। সুবহানাল্লাহ। বুঝতেছেন আলোচনা? ইনশাআল্লাহ এইভাবে করব না ইনশাআল্লাহ? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, খুব মন দিয়া শুনবেন। আমাকে বলা হয়েছে সাহাবীদের আকীদা আলোচনা করার জন্য, আউলিয়া কেরামের আকীদা আলোচনা করার জন্য। 1 নম্বরে সাহাবীদের কথা বলবো। বাবাজিরা রে আমার, সাহাবীদের আকীদা ছিল আমার নবী নূরের নবী। সাহাবীদের আকীদা ছিল আমার নবী হাজির নাজের থাকতে পারেন। সাহাবীদের আকীদা ছিল আমার নবীর চাইতে দামি আর কেউ নাই। সাহাবীদের আকীদা ছিল আমার নবীর মতো আর কেউ নাই। সাহাবীদের আকীদা ছিল মানুষের চুল নাপাক। সাহাবীদের আকীদা ছিল আমার নবীজির চুল মুবারক পবিত্র। নবীজির চুল কি ফতোয়া মা লা বুদ্দা মিনহু, কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাই এই ফতোয়ার কিতাব লিখেছেন। ওখানে উনি সংজ্ঞা দিয়েছেন, যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল ফাকদ কাফার, সে কাফের হয়ে গেল। বলতে হবে চুল মুবারক ফাকদ ইউমিনু, তখন সে মুমিন হবে। আরো জোরে কোন সাহাবীর আকীদা কি নবীর চুল না চুল মুবারক? মানি না, আরো জোরে আওয়াজ, আরো জোরে। সাহাবীর আকীদা নবীর চুল নয়, চুল। শুধু তো তাই নয়, শুধু তাই নয়, নবীজির চুল মুবারকের আগা থেকে পা মুবারকের নিচ পর্যন্ত, এমনকি পসিনা মুবারক পর্যন্ত সকল কিছু যদি মুমিন হন আপনার জন্য পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফজর নামাজের পূর্বে নবীজির ঘরের দরজায় দাঁড়ানো, নবীজি দরজা খুললেন, সামনে দাঁড়ানো আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী দেখা বলেন, আরে আবু বকর, এই সময় তুমি মসজিদে থাকার কথা, আমার ঘরের দরজার সামনে কেন? ডাক দিয়া কয়, নবী গো, আমি কেন আপনার দরজায়? আপনি জানেন আমার আল্লাহ আপনারে জানায়া দেয়। সাহাবীদের আকীদা হলো আমার নবীজিকে আমার আল্লাহ গায়েবের ইলম দান করেছে। সুবহানাল্লাহ কোন। আলোচনাগুলো আকায়েদের হবে, যেহেতু আমাকে আলোচনাই দেওয়া হয়েছে আকীদার, ঠিক কিনা বলেন? এই আকীদাগুলো জানা দরকার না? আজকে প্রমাণ করেছি না যে নবীরে যারা মহাব্বত করে তারা কখনোই জাহান্নামে যাবে? জান্নাত বানাইছেই আল্লাহ নবীর দলের মানুষের জন্য। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত বানাইছেই নবীর পক্ষের লোকের জন্য। নবীর পক্ষের লোক সবাই মুফতি হবে না, সবাই মুহাদ্দিস হবে না, যদি আকীদা এক থাকে। আচ্ছা, আমি তো কিশোরগঞ্জের মানুষ, অষ্টগ্রামের মানুষ, আপনারা করিমগঞ্জের মানুষ, কাছাকাছি না? বিভাগ তো একটাই, বিভাগ একটা না? তাহলে আমার কথা আপনারা বুঝবেন। দানের সাথে চুচা বুঝেন? চুচা কি করে? 900 টাকা মন দান, 900, চুচা 900। ভালো করে বুঝা বলবেন। এখন কিন্তু মূল ওয়াজ করতেছি, আমসাল উদাহরণ দিয়া, মেসাল দিয়া বুঝাইতেছি। আল্লাহ বারবার বেশি শক্ত ওয়াজগুলো উদাহরণ দিয়া বুঝাইছে। সুবহানাল্লাহ কোন। দানের দান 900, চুচার দাম 900, ঠিক কিনা? ঠিক বলে কইলাম না আমি? উল্টা পাল্টা কমু। দানের দাম 1100, চুচার দাম 1100।
এইবার ঠিক আছে, আমি ভুল বলে আপনারা ভুল বলতে হবে। যদি আমি সঠিক বলি হা বলবেন, সব কথা হা বলবেন না, ঠিক কিনা বলেন? দানের দাম 900, চুচার দাম আগুনের চুলায়। ধানের দাম 900, চুচা আগুনে। আবার এই চুচা 900 টাকা মন বিক্রি হয়, আমি প্রমাণ দিচ্ছি। এটা কখন? এই যে বুঝে লাইছে। যদি সে বলে হাম তো হাম হ্যাঁ, হাম সে মেরে কোন হ্যাঁ, এইটা যদি না বলে, সুসা যদি কয় আমি তো তোমার সাথেই বড় হইছি, আমার ভিতরে মাল নাই, তোমার তো আছে। সুসা যদি কয় আমার ভিতরে মাল নাই, তোমার তো আছে, তোমার সাথে না একসাথে চলছি, তোমার সাথে রাইখা দেও না। দানে কয় টেনশন কি, বুদ্ধি করে থাইকা যা, বুদ্ধি করে থাইকা যাই, তাহলে লয়ে লামু। ওয়াজগুলো কি বোঝার মতো না? ওয়াজ এগুলোই 5 ঘন্টা ওয়াজের সাথে এই একটা উদাহরণই চলে, ঠিক কিনা বলেন? ওয়াজ বুঝতে হবে। তাহলে সুসা যদি কই আমি তোমার লগে কেন থাকবো, এই বিশ্বাস বুঝলে কি জানে? আবু বকর সিদ্দিক কি জানে? কিচ্ছু জানে না এই বিশ্বাস বুঝলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নাম বাচ্চা খাইতেছে, কিচ্ছু জানে। এই যে হাম সে হাম হ্যাঁ, হাম সে মেরে কোন হ্যাঁ, আমি তো 100, আমার সাথে কেউ ভালো জানে না। তখন দান কয় আরে বেঈমান তুই আলাদা হয়ে যাগা, তোর মতো এত বড় মানুষ আমার দরকার নাই। তখন সুসা যখন আলাদা হয়, মা বোনেরা কো এই সুসা ডান আগুন ধরামু। সুবহানাল্লাহ কইতেন না? আমি যেহেতু অষ্টগ্রামের মানুষ, আপনারা করিমগঞ্জের, এই জন্য আঞ্চলিক ভাষায় কিছু কথা বলতেছি। এবার বলেন যে সুসা যেমন ধানের মধ্যে কেউ বেশি আমল করেন না, কেউ কম আমল করেন না থাকবো, তবে গুড়াটা ধান থেকেই চুচা হয়েছে, ধানের গাছ থেকেই দান হয়েছে, এই গাছ থেকেই চুচা হয়েছে। বড় আলেম নবীর প্রতি নবীর নূর জানে, আমি যে কিচ্ছু জানি না, আমিও নবীর নূর জানি। এই যে আকীদা এক, গুড়া কি এই তো ওরে দম চলেছে বেচা কেনা যাচাই করে দেখো না, পীরিতের বাজার ভালো আছে, ঠিক না? বাজার ভালো না পীরিতের? বাজার ভালো। এবার আসেন, সুসার মতো যদি বুদ্ধি কইরা কৌশল কইরা থাইকা যাওয়া যা দানের সাথে, মাগার 900 টাকা মন। সুবহানাল্লাহ বলেন। একটা ধান আর চুচার দাম বেশি না নবীর পাগল আউলিয়াদের দাম বেশি? একটা ধান যদি চুচাকে আগুন থেকে বাঁচায়া নিজের সাথে 900 টাকা মন বিক্রি করাইতে পারে, আল্লাহর যারা খাসুল খাস ওলি হয়, আউলিয়া কেরাম হয়, এরাও সাধারণ মানুষকে আমল আখলাক দিয়া, তসবিহ তাহলিল দিয়া, জিকির আজকার দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পরিপূর্ণ রাস্তার টেকনিক এদের কাছে জানা আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা আউলিয়াদের পক্ষে থাকবো না, দূরে। সিম্পল দুই একটা কথা বলি, যেহেতু আকীদার আলোচনা, আকীদার আলোচনা একটু শক্ত হয়, সুস্বার কম পাইবেন কিন্তু বুঝুন না কথা পাবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে এখন এক হুজুর বইলা ফালাইছে, এটা বইলেই দেই, এক হুজুর বইলা ফালাইছে মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, আমি তার জীবনী বইরা দেখছি। এমনি কই, এত মজা করে না, আরো কর্কশ কইরা, একটা রোজা রাখে নাই, একটা খাদিজাতুল কুবরা দেখো না, খাদিজার জীবনী পড়া দেখছি, একটা রোজা রাখে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এরপরও তাকে আল্লাহ জান্নাতে বাড়িঘর দেবে। কেন দেবে? কারণ খাদিজা রাজনীতি করছে। কি করছে? নবীজির উপরে নামাজ নাজিল হওয়ার আগে নবীজি হিলফুল ফুজুল যুব সংগঠন করছে, এইসব কাজে বিবাহর পর থেকে আম্মাজান খাদিজা হেল্প করছে টাকা দিয়া পয়সা দিয়া, এই জন্য সে নামাজ সারা জান্নাতে চলে গেছে। এখানে মেসেজটা জনগণ কি পাইলো? যে যদি রাজনীতি করা যায়, নামাজ ছাড়াও জান্নাতে যাওয়া, যদি রাজনীতি করা যায়, রোজা ছাড়াও জান্নাতে যাওয়া, যদি রাজনীতি করা যায়, হজ ছাড়াও জান্নাতে যাওয়া। মেসেজটা এটা পাইছে না জনগণ? মেসেজটা কি পাইছে? এটাই তো। আমি এখন মূল কাহিনীটা বলি। নবীজির কাছে ফরজ নামাজ নাজিল হওয়ার আগেই আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে চলে গেছে, ইন্তেকাল করেছে। আচ্ছা, উনার উপরে নামাজ ফরজ হওয়ার আগে উনি আল্লাহর কাছে চলে গেছে, তা নামাজটা কি জোর করে পড়বো? কথা বলেন না কেন? নামাজটা কি জোর করে পড়বো? নামাজ তো ওনার উপরে ফরজই হয় না, এটা হচ্ছে মূল কথা। নামাজ ফরজ হয় নাই, উনি পড়তে পারেন নাই।
আল্লাহ ফরজ করে নাই, উনি পড়তে পারেন নাই। যদি কয় উনি পড়ে নাই, তাহলে আল্লাহকে দোষী করা হলো, আর আল্লাহকে দোষী করা হলে তাকফির হলো, কুফর হলো, সে বেঈমান হয়ে যাবে। কারণ আল্লাহ ফরজ নামাজ নাজিলই করছে না, উনি জোর করে পড়বো নাকি? তাহলে এই আমির হামজার কথা যদি আপনি ব্যাখ্যা করেন আকায়েদের দৃষ্টিতে, সে কাফের হয়ে গেছে। কেন? আল্লাহকে অস্বীকার করার কারণে। আল্লাহ যেহেতু বিধান নাজিল করছে না, তো মা খাদিজাতুল কুবরা কি জোর করে পড়বে নাকি? আল্লাহরে কইবে কেন নাজিল করলা না, এই কথা বলবে? তাহলে ঈমান থাকবে এই কথা বললে? এরা কত পরিমাণের গণ্ড মূর্খ, চিন্তা করেন। আল্লাহ যেটা নাজিল করে না, এটার তো তারপরে বিধানই আসে না, এরপরে নামাজ পড়ছে না, এটা আরেকটা মিথ্যা কথা। এটা বললে ঠিক আছিল যে ফরজ নামাজ পড়ার মতো সময় উনি পাই নাই, ফরজ নামাজ নাজিল হওয়ার আগে আল্লাহ ওনাকে জান্নাতি অবস্থায় নিয়ে গেছে, কিন্তু নফল নামাজ উনি পড়ে নাই, এই কথা বললে এ বাটফার। জানে না সূরা মুজাম্মিল, কে জানে না? কোরআনের 72 নম্বর সূরা মুজাম্মিল, এই আস্তা সূরার মধ্যে আলোচনা রাসূলের উপরে এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল সর্বপ্রথম। কয় ওয়াক্ত? ফরজ নামাজ নাজিল হওয়ার আগে নবীর উপরে অনলি ওয়ান, এক ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কয় ওয়াক্ত? এগুলো হচ্ছে তথ্য বুঝার মতো আলোচনা, শেখার মতো। এগুলো না জানার কারণে এরা যখন আলোচনা করে মনে করে হইতেই তো পারে, যেহেতু আম্মাজান খাদিজা নামাজ পড়ছে না, রাজনীতি করে জান্নাতে গেছে, আমার এত কিছু দরকার নাই। ঠিক কিনা ভাই? এখন মৌলিক আলোচনা শুনলে বুঝবেন আয় হায় রে কি গড়ছে আর বলছে কি। আম্মাজান খাদিজাতুল, কষ্ট পাইতেছেন নাকি আপনারা? কারা কারা কষ্ট পাইতেছেন দেখি তো। এবার ঠিক আছে, আল্লাহু আকবার বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীর একদল সাহাবী রাতের বেলায় নবীর সাথে, নবীর উপরে নামাজ ফরজ ছিল তাহাজ্জুদের নামাজ এক ওয়াক্ত, এখনো ফরজ নামাজ নাজিল হয় নাই। সাহাবীর উপরে ফরজ না, নবীর দেখা দেখি সাহাবীরা নবীর সাথে নামাজ পড়তো। তা আপনাদের মনে হয় নবীর সাহাবীরা নবীর দেখা দেখি নামাজ পড়তো, আর যেই তো ফরজ না তাহাজ্জুদ নামাজ নবীজি মসজিদ থেকে বেশি পড়ছে এটা ঘরে? সুবহানাল্লাহ কোন। তে নবীর স্ত্রী নামাজ দেখছেন, নামাজ পড়ছেন না, এটা কি বিশ্বাস করা যায়? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদের নফল নামাজ উনার উপরে নফল ছিল, নবীর উপরে ফরজ ছিল, উনি নফল নামাজ তাহাজ্জুদ পড়েছে। সুবহানাল্লাহ কোন। এই তথ্যটা জানা দরকার আছে না নাই? এটা আপনারা হয়তো আগে জানতেন না। এখন যদি কেউ বলে উনি নামাজ পড়ে নাই, সে মিথ্যাবাদী। কি বাদী বলেন? মিথ্যাবাদীর উপরে নামাজ আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত। ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার, বাবা জিরানে আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদ নামাজ নফল হিসাবে পড়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক, তাহাজ্জুদ নামাজ হচ্ছে নফল আমার নবীর জন্য। ফরজ নামাজ নাজিল হওয়ার আগে এক ওয়াক্ত ফরজ ছিল, আর ফরজ নামাজ নাজিল হওয়ার পরে আমার নবীর উপরে 6 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে। আপনার আমার উপরে কয় ওয়াক্ত? জোরে বলেন। সৃষ্টি জগতের কোনো কিছু সত্যায়িত করতে গেলে 100-র উপরে পারা যায় না। কই নবীর নামের কারণে 101 আলাদা করলাম। আল্লাহ কই ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে 5 ওয়াক্ত, তোমাদের উপরে 5 ওয়াক্ত, আমার নবীর উপরে তাহাজ্জুদ সহ ফরজ, এখানেও নবীরে আলাদা করলাম। তোমাদের উপরে তাহাজ্জুদ নফল, আমার নবীর উপরে তাহাজ্জুদ ফরজ, এখানেও তোমাদের সাথে আলাদা করলাম। তোমরা যত সমর্থ থাকুক, যত ক্ষমতা থাকুক, তোমরা বিবাহ করতে পারবা। 4টা নিয়ম সব মানার পরে আমার নবীর কোনো এস্টিমেট নাই, আমার নবী 4-এর অধিক বিবাহ করতে পারবে। কোরআনে থাকবে 4টার উপরে করা যাবে না, তবে আমার নবী আনলিমিটেড, তোমাদের চাইতে আলাদা করলাম। তো এটা দেখবে কারা? কানার দলেরা দেখবে না। দিন কানার দল, চশমা কালা লাগাইলে পৃথিবী কালা দেখা যায়। ঠিক কিনা বলেন? আবু জাহেল নবীরে দেখছে সারা জীবন, কিন্তু কালা চশমার কারণে নবীরে চিনতে পারে নাই। নাম ছিল আবুল হাকাম। আবু মানি পিতা, আল হাকাম মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানের বাবা। আমার নবীরে চিনতে পারে নাই। আল্লাহ কয় আমারে তুমি মানছো, আমার কাবারে মানছো, আমার নূরের নবীরে চিনো নাই। আমার নবী যেই নবীরে এলেম দিয়া পাঠাইছি, ওই এলেমের নবীরে চিনো নাই। এই জন্য আমি আল্লাহ আমারে চিনছো, আমার কাবারে চিনছো। কাবার তত্ত্বাবধানে তোমরা রয়েছো, কাবার খেদমত করেছো, হাজিদের খেদমত করেছো, কিন্তু নবীরে চিনো নাই। আমি তোমার আবুল হাকাম থেকে আবু জাহিল বানাই। এই হচ্ছে আকীদা সাহাবী। এই আকীদা আলোচনা কঠিন, আলোচনা কঠিন, একটু কষ্ট করে শুনতে হবে। তো শুনলে লাভ হবে কি?
সারা জীবনের জন্য এক একটা আলোচনা দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনারা খুব মন দিয়া ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন, যতক্ষণ ইনশাআল্লাহ আল্লাহ আমারা দিয়া বলাই। এই হচ্ছে সাহাবীদের আকীদা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আকীদা দেখেন, আমার নবীজির ফুরা মুবারক হয়েছে। আমাদের যখন ফুরা হয়, এই পুজ যখন আমরা গালি, তখন আমাদের বউ কই দেন আমি খাইলাই নাকি? হাসুন কে রে ভাই, কি কয় না? কি কয়? তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই। ফুরাটা ভাগছে, একটু টয়লেটে যাইতে, বাথরুমে যাই, একটু গাইলে টেলাইতে। আমার কি মানুষ মনে করো না? আমি তোমার স্ত্রী, এই জন্য তোমার এই ফসা ফুরার গন্ধ শুনবো, ঠিক কিনা? কিন্তু হযরত আলীকে আমার নবী বলেন, আলী এই ফুরার পুজ মুবারক এমন জায়গায় রাখবা যেন সৃষ্টি জগতের কোনো ক্ষতি না হয়, কারো যেন পা না পড়ে, কারো যেন বেয়াদবি না হয়, তাহলে ধ্বংস হয়ে যাবে। হযরত আলী কই রাখমু? জঙ্গলে। হযরত আলী রাদিয়াল্লাহু আকীদার কথা বলতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় জঙ্গলে রাখমু। কয় ওখানে পশু পাখি থাকবো, মাঝে মধ্যে মানুষে যাইব না। না না, জঙ্গলে রাখা যাবে না। কয় সাগরে ফলাবো। কয় নৌকা দৌড়াবে মানুষ, মানুষ থাকবে নৌকার উপরে, আমার নবীর পচিনা থাকবে নৌকার নিচে, মানুষের পায়ের নিচে পড়বে, বিয়াদবি হয়ে যাবে। আলী রে, হযরত আলী নিজে ডাক দিয়ে বলে, এরে আলী, আমার নবীর পচিনা, নবীর কাছে এটা পচিনা রে আলী, তোর কাছে পচিনা না। এই পচিনা জমিনে ফালানো যাবে না রে, এই পচিনা সাগরে ফালানো যাবে না রে। ও আলী, এই পচিনা তোমার পেটে ঢুকায়া দাও। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু আনহু পচিনা মুবারক খেয়ে ফেললেন। আমার নবীর কাছে যাইয়া, আমার নবীর কাছে দাঁড়ানোর পর আমার নবীজি তাবাসসুম মুস্কি মুস্কি হাসে। আলী ডাক দিয়া কয়, নবীজি মুস্কি মুস্কি হাসেন কেন? ডাক দিয়া কয়, আলী রে, তোমার নবীর ফুরার পসিনা মুবারক কই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর জ্ঞান দিয়া চিন্তা করলাম, নবীর কাছে পছিনা, আলী রে তোর কাছে পছিনা না, পানিতে ফালানোর চেষ্টা করলাম। আলী ডাক দিয়া কয়, আলী রে, আলী ডাক দিয়া কয়, আলী রে, নবীর পছিনা পানিতে ফালাইও না, মানুষে নৌকা দিয়া চলাফেরা করবে, মানুষের নিচে পছিনা পড়ে যাবে, বিয়াদবি হয়ে যাবে। ও আলী, জমিনে গাড়ো। এরপরে আলী ডাক দিয়া কয়, না না, জমিনে গাড়া যাবে না, মানুষে কোদাল দিয়া জমি কাটে, জংলা সাফ করে, যদি বেয়াদবি হয় ধ্বংস হয়ে যাবে। এরপরে নবী গো, আমার ভিতরের আলী ডাইকা বলে, আলী রে, মানুষের মধ্যে সবচাইতে পবিত্র হচ্ছে তার জবান। মায়ের পেটে থাকা অবস্থায় রক্ত নাপাক খাবে বিদায় মুখ দিয়া খাওয়াই নাই। আমার আল্লাহ জবানকে পবিত্র রাখার জন্য মায়ের পেটে নাভি দিয়া খাবার দিয়েছে। ডাক দিয়া কয়, আলী রে, এর সাথে পবিত্র আর তোর কাছে কিছু নাই। ওই মুখের ভিতর দিয়া পেটের ভিতরে নিরাপদ জায়গা ঢুকায়া দে। উনি আমার একটা চা দিছে, তাইরে খা কফি, আমি চা খামো আর কি, ডালতাম না, খাম নাই কিন্তু একটু ফাঁকা তো জিকির করেন নাকি ড্যাম হয়ে যাবেন গা। আল্লাহ 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 জপরে মন, আল্লাহ
কর সাধনা মাশাআল্লাহ আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ।